বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমাগত আমরা স্বার্থপর হয়ে উঠছি। আর এই স্বার্থপর সমাজে মানুষের কাছে ভালো আর খারাপের সংজ্ঞা দুই বদলে গেছে। কারণ ব্যক্তি বিশেষে ফালতু বিচার হয়। আর এমনই এক মানবিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার বার্তা বহনকারী সিনেমা নিয়ে চেনা ছন্দে পুনরায় ফিরে আসলো অর্পিতা কামিল্লা। তিনি এই সিনেমাটির গল্প নির্মাতা, চিত্রনাট্যকার এবং পরিচালক, প্রযোজনায় সুদীপ মিস্ত্রি। সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা সুদীপ মুখার্জিকে। শিশু অভিনেতা হিসেবে রয়েছেন অরিজিৎ নস্কর। এছাড়াও আছেন অভিনন্দন রায়, করবী রায়, সুব্রতা সাহা। সঙ্গীত রচনায় অর্পিতা কামিল্লা এবং মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন সুকান্ত পান্ডা। সহকারী পরিচালক অগ্নিক কর্মকার এবং তন্ময় ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফার সঞ্জয় মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সুজয় এবং অঙ্কুর এবং মেকআপের দায়িত্বে ছিলেন তন্ময়। নন্দনে আয়োজিত ৬ষ্ঠতম সিনেমাথেক শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের ৬ষ্ঠ দিন অর্থাৎ ১৬ই জানুয়ারি ২০২৬ প্রদর্শিত হলো ফালতু মুভিটি। আমরা কথা বলে নিয়েছিলাম এই সিনেমাটির নির্মাতা অর্পিতা কামিল্লা মহাশয়ের সাথে। তিনি এই সিনেমা সম্পর্কে যাবতীয় কথা এবং অনুভূতি তুলে ধরলেন বং সিরিজকে। কি বলছেন তিনি আমাদেরকে এক নজরে দেখে নেওয়া যাক। ফালতু, আমার কাছে যেটা ফালতু সেটা আপনার কাছে ফালতু নাও হতে পারে, না মনে হতে পারে, বা আপনার কাছে যেটা ফালতু মনে হচ্ছে সেটা আমার কাছে ফালতু নাও মনে হতে পারে। এই বিষয়ে যে যার ব্যক্তিগত মতামত। এবার আমি অর্পিতা কামিল্লা, আমি বিভিন্ন রকম সোশ্যাল ইস্যুস নিয়ে সিনেমা বানিয়েছি। এর আগে আমার সিনেমাটা ছিল পথ শিশুদের নিয়ে। এবার আমি শিশু শ্রমিক আর পরিযায়ী শ্রমিক এবং তাদের জীবনযাত্রা, সেখান থেকে একটা বাচ্চার লড়াই, সেখান থেকে উঠে আসা এবং তার লাইফে কিছুটা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে আমি এই সিনেমাটা বানিয়েছি। যেখানে আমার যে বার্তা, যে এই সিনেমার সেটা হচ্ছে যে শিশুশ্রম কোথাও যদি হচ্ছে, আমরা যদি কোথাও যদি দেখি যে কোনো বাচ্চা শিশু সে শিশু শ্রমিক হিসাবে কাজ করছে, তাহলে সেখানে যতটা সম্ভব তার কাছে যাওয়া উচিত, জিজ্ঞাসা করা উচিত যে সে কেন এই কাজটা করছে, এবং যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে তাকে একটা প্রপার ওয়েতে তার সঠিক শিক্ষা, সঠিক খাবারের ব্যবস্থা করা উচিত। আমার এই যে সিনেমা, এখানে ফালতু চরিত্রের নাম, এই বাচ্চাটাকে সবাই ফালতু বলে ডাকে। এবার ও কলেজ স্ট্রিটের যেমন সমস্ত বই দোকানগুলোতে চা দিয়ে বেড়ায়। এবার ও বাচ্চা অত ওইরকম একটা ছোট বাচ্চা এই কাজ করছে, সেটা দেখে একজন মানে সহৃদয় লেখক ওকে জিজ্ঞাসা করে যে সে কেন এই কাজটা করছে। তখন তার সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারে যে কিরকম ভাবে কি টানাপোড়েনের মাধ্যমে ওকে এই কাজটা করতে হচ্ছে। তিনি এগিয়ে আসেন, তাকে সাহায্য করেন এবং এই বাচ্চাটি সাঁতার কাটতে খুব ভালোবাসে এবং তাকে কলেজ স্কোয়ারে যে সুইমিং পুল আছে YMCA-তে, সেখানে তাকে ভর্তি করা হয় এবং তাকে ওই জায়গা থেকে তিনি বের করে নিয়ে যান, যেখানে সেই চরিত্রে, লেখকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখার্জি, আর বাচ্চাটার চরিত্রে রয়েছে অরিজিৎ নস্কর, আরও অনেকে রয়েছে অভিনয় করেছে। এবং এই সিনেমাটা আমার কাহিনী চিত্রনাট্য পরিচালনায় রয়েছে আমি অর্পিতা কামিল্লা, প্রডিউসার রয়েছেন সুদীপ্ত মিস্ত্রি, আর এটার যে সিনেমাটোগ্রাফার রয়েছে সঞ্জয় মণ্ডল, আর অভিনয়ে রয়েছে ফালতু চরিত্রে রয়েছে অরিজিৎ নস্কর, আর যে লেখকের চরিত্রের কথা বললাম উনি রয়েছেন, ওই চরিত্রে রয়েছেন সুদীপ মুখার্জি, অভিনেতা সুদীপ মুখার্জি, আর রয়েছে অভিনন্দন রায়, করবী, আর রয়েছে সুব্রতা দি, আরও অনেকেই রয়েছে। আর এই সবাই মিলে সহযোগিতা না করলে সিনেমাটা সম্ভব হতো না তৈরি করা আর কি। আগামীতে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছে রইল। আর ওই যে একটা কথা না বললেই নয়, যে ধরো আমি সিনেমাতে একটা দৃশ্যে দেখাচ্ছি যে একজন কেউ আছে, সে তার প্রেমিকাকে একটা ফুল তুলে দিল। সেটা হচ্ছে, আমরা ভাবছি যে এটা কি সুন্দর রোমান্টিক একটা দৃশ্য, তার প্রেমিকাকে গাছ থেকে ফুল তুলে প্রেমিকার চুলের খোঁপায় গুঁজে দিল। এবার ধরুন ওইখানে এমন কেউ আছে যে গাছ ভীষণ পছন্দ করে, ফুল ছেঁড়া পছন্দ করে না, সে বলবে ওটা খারাপ কাজ, কেন ফুল ছিঁড়ছে। এবার এক একজনকার মানসিকতা এক এক রকম। তাই বলছি যে যেটা তোমার কাছে ফালতু মনে হতে পারে সেটা আমার কাছে ফালতু নয়, আবার আমার কাছে যেটা ফালতু সেটা তোমার কাছে ফালতু নাও মনে হতে পারে। এবার মানসিকতা সেরকম, তবে হ্যাঁ, সবার মধ্যে ভালো মন্দ আছে। একজন ঠিকঠাক মনের মানসিকতার মানুষ যদি ঠিকঠাক কাজ করে, তাহলে পুরো সমাজটা সুন্দর হবে। আর ভালোর মধ্যে থাকলে অবশ্যই ভালো সবকিছু হয়, আর ভালোর কদর শুধু বোঝে ভালোরাই। নমস্কার। শেষ একটা প্রশ্ন না করলেই নয়, আপনি দীর্ঘদিন ধরে শর্ট ফিল্ম বানাচ্ছেন, শর্ট ফিল্ম নির্মাণ করছেন, বা আমরা দেখেছি শর্ট ফিল্মের মাধ্যমে যে মূল বার্তাটা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ অনেক সময় হয়ে ওঠে না। মানে ফিল্মের লেন্থের দিক তো একটা উঠে যায়, যে একটা সামান্য একটা আমার সার্টেন সময় ব্যবধান আমাদের থেকেই যায়। তো যে বার্তাটুকু আপনি দিতে চেয়েছেন, সেটাতে আপনি কতটা স্যাটিসফাইড, যে আপনি কতটা পেরেছেন, আপনি যে বার্তাটুকু ভাবনা চিন্তা করে এসেছেন
সেটা ফালতুতে কতটা পরিমাণে বাস্তবায়িত হয়েছে? আমি অনেকটাই বাস্তবায়িত হয়েছে। সিনেমাটা যারা দেখবে অবভিয়াসলি বুঝতে পারবে যে সিনেমার মাধ্যমে আমি কি বলতে চেয়েছি। আর এটা একটা ভালো বার্তা যাবে, আশা করি যারা দেখবে সবাই সমৃদ্ধ হবে। আর এরকম ধরনের আমি বার্তা দিতে চেয়েছি, এরকম ধরনের বার্তা দিতে চাইছি, এরকম ধরনের প্রচুর কাজ আমি আগামীতে করতে চাই। ভালো কাজ করার লোভ রয়েছে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।